সময় মানুষকে কতটা পরিবর্তন করে। এই যে নাহিদ, পাটোয়ারি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, ওরা যখন ওই গত বছর এই সময়টাতে ছিল, তাদের দেখেই মনে হতো বিপ্লবী। তাদের পোশাক আশাক, চাল চরণ, শরীরের যে মাসেল, গালের যে চোয়াল, সব কিছুর দিকে তাকালেই মনে হতো যে এরা বিপ্লবী, এরা কিছু। কিন্তু এখনই 1 বছরের ব্যবধানে আপনি ওই ছবিগুলো এনে দেন, সে মোটা তাজা, সারা শরীরে থলথলে মাংস, এবং তাদের কণ্ঠের মধ্যে লোভ, লালসা, পিছনে অসংখ্য বদনাম গত 1 বছরের, সব মিলিয়ে সেই বিপ্লবের পুরো চরিত্রটা কিন্তু নষ্ট করে দিয়েছে, যেটা ওখানে রইল। ফলে এখন আপনি যদি বর্তমান জমানাতে আজকের এই 2025 সনের এই যাকে বলা হয় আগস্ট মাসের 3 তারিখে বিশ্লেষণ করেন, এটা একটা ভিন্ন প্রেক্ষাপট। এটাকে নিয়ে আপনাকে মন্দ কথা বলতে হবে। আর যদি আপনি সেই 2024 সনের যাকে বলা হয় এই দিনটার কথা চিন্তা করেন, বলতে হবে যে বাঙালি তার 1000 বছরের মধ্যে যে কয়বার জেগে উঠেছিল, সে কয়বারের মধ্যে অন্যতম ছিল সেই 2024 সনের সপ্তাহখানেক সময় এটা ছিল। আর যে সময়টাতে বাঙালি সফল হয়েছিল, শুধু জেগে ওঠা না, আমরা বহুবার জেগে উঠেছি, কিন্তু আমরা সফল হতে পারিনি। হ্যাঁ, এবং আমরা ওই খুব অল্প সময় আমরা সফল হয়েছি। তো আমরা সেই সফল হয়েছিলাম বাঙালির সেই সময়টাতে। আর যেটা হলো যে 18 কোটি মানুষকে, আমার কাছে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কোনো একটা নির্দিষ্ট ক্ষেত্রে একসাথে 18 কোটি মানুষকে, এবং আমাদের এই 18 কোটি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু যুক্ত হয়ে গিয়েছিল, অর্থাৎ ওখানে প্রায় 10-12 কোটি মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ। এরপর আমাদের সাথে যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, বাংলা বুঝে না কিন্তু পাশাপাশি যেমন আসাম, ওই যে 7 সিস্টারে, তারাও কিন্তু এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল। এবং আমরা ভারতকে যতই সমালোচনা করি না কেন, মানে ভারতের যে সাউথ ব্লক আছে বা নর্থ ব্লক আছে কিংবা এলিট শ্রেণী আছে, তারা কিন্তু এই মানে আমাদেরকে সমর্থন দিয়েছিল। ফলে কি হলো, আমি ইতিহাস নিয়ে যতটুকু পড়াশোনা করেছি, আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 50 ক্রোড়, 50 কোটি মানুষ একসঙ্গে এই আন্দোলনের পক্ষে তারা দাঁড়িয়েছিল। মানে বাংলাদেশের 18 কোটি আর বাইরের কথা বলছেন, দেশের বাইরে সব জায়গা থেকে। এবং পৃথিবীর ইতিহাসে একসাথে 50 কোটি মানুষ মানে 2 সপ্তাহ ধরে কোনো একটা বিশেষ বিষয়ে ঐক্যমত ধারণ করেছে এবং বিজয় লাভ করেছে, এরকম আমি দেখিনি। কিন্তু দুর্ভাগ্য যে আমরা সেই জিনিসটা এখন পর্যন্ত ভালো রাখতে পারি। জনগণের স্বতঃস্ফূর্ত, যেভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের ক্ষেত্রে আপনি আজ পর্যন্ত কেউ বলেনি যে ফ্রেঞ্চ রেভলিউশনের পেছনে এরকম কোনো ম্যাট্রিকুলাস ডিজাইন ছিল। তারা কি ম্যাথমেটিক্স জানতেন না? সেখানে ভলতেয়ার, রুশোর মতো লোক ছিলেন না? যখন তথ্য উপদেষ্টা বলেন যে ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে কোনো আন্দোলন যদি করা হয়, সেটা কিসের ভুল? কারণ বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের নেতৃত্বে দিয়েছেন, তার আগে যখন 69-এর গণঅভ্যুত্থান ছিল বা অন্যান্য বড় অভ্যুত্থান, সেখানে তো ডিজাইন করেই নামা হয়েছে। সেটা কেন সেটা ভুল হবে? তার মানে কি একতরফে এটাও স্বীকার করে নেওয়া যে হ্যাঁ, এটাও একটা ম্যাটিকুলাস ডিজাইন ছিল? আসলে 69-এর গণঅভ্যুত্থান সম্পর্কে তার জ্ঞান স্পষ্ট নয়। বঙ্গবন্ধু তখন জেলে ছিলেন, মানে ক্যান্টনমেন্টে তার বিচার চলছিল। এবং গণঅভ্যুত্থানের এই বিষয়টা কোনো রকম 69-এর গণঅভ্যুত্থান আর 90-এর গণঅভ্যুত্থান তো আমি নিজে একজন ছিলাম, মানে অন্যতম একজন ছিলাম। আর এটা তো বলতে গেলে যারা এখানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জামাতের আমির বলেন, তারেক রহমান সাহেব বলেন, এই মানুষগুলোর সঙ্গে এই যেখানে বলছি ব্যক্তিগত পর্যায়ে গত 8-10 বছর যাবৎ আমার যে সম্পর্কটা ছিল, তাদের দুঃখ, কষ্ট, বেদনা, তাদের অভাব, অভিযোগ, এই বিষয়গুলো আমার সঙ্গে তারা তো সবাই শেয়ার করেছেন 10 বছর না, আরও বেশি সময় ধরে। তো আমি তো তাদের কোনো কথাবার্তার মধ্যে এত কথা শুনছি, কোনোদিন তো ম্যাটিকুলাস কোনো ডিজাইন ডক্টর মোহাম্মদ ইউনূস তো আমাকে বলেননি কখনো। আর আমার সঙ্গে তো শফিকুর একদিন দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তো শফিকের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিচয় আছে, শফিক তো আমাকে বলেনি।